আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ঘটনায় সরকার বিব্রত নয়। অপরাধীর ক্ষমা নেই, শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। সৈকত সাদিকের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক স্বাধীন বলেই বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করছে। জেনারেল আজিজ অপরাধী হলে তার বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। তারপরে যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয়ী। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তো এগুলো তো শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই সরকারের সঙ্গে কাজ করতে চায় বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।